আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা সূরা বাকারার আয়াত নং 30 পর্যন্ত বাংলা অনুবাদ জেনেছি। আজ আমরা আয়াত নং 31 থেকে বাংলা অনুবাদ জানব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহর নামে। আয়াত নং 31 থেকে বাংলা অনুবাদ। তিনি আদমকে সব কিছুর নাম শিখালেন। পরে তাকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, এখন তোমরা আমাকে নামগুলো বলে দাও, যদি সত্যবাদী হও। বলল, আপনি পবিত্র, আমরা কিছুই জানি না, আপনি যা শিক্ষা দিয়েছেন তার বাইরে। নিশ্চয়ই আপনি জ্ঞানময় ও বিজ্ঞানী। বলেন, হে আদম, বলে দাও এদের নাম। যখন তিনি এদের নাম বলে দিলেন, তখন আল্লাহ বললেন, আমি কি বলিনি যে নিশ্চয়ই আমি আসমান জমিনের অদৃশ্য বিষয় জানি, এবং তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করে রাখো তাও আমি জানি। আর যখন ফেরেশতাদের বললাম, আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করল। সে অমান্য ও অহংকার করল, ফলে সে কাফের হয়ে গেল। বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী বেহেশতে বাস করো, আর যেখানে যা ইচ্ছা আহার করো, কিন্তু এ গাছের কাছেও যেও না, অন্যথায় তোমরা গণ্য হবে জালিম রূপে। কিন্তু শয়তান তাদেরকে পদদলিত করে ও আবাসস্থল হতে বের করে দিল। বললাম, তোমরা নেমে পড়ো দুনিয়াতে, তোমরা পরস্পর শত্রু। তোমাদের জন্য রইল দুনিয়াতে কিছুকালের জন্য অবস্থান ও জীবিকা। আদম স্বীয় থেকে কিছু বাণী পেলেন, তিনি তাকে ক্ষমা করে দিলেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, দয়ালু। বললেন, সকলেই নেমে যাও। পরে যখন আমার পক্ষ হতে তোমাদের নিকট কোনো উপদেশ আসবে, তখন যারা মানবে আমার উপদেশ, তাদের কোনো ভয় ও চিন্তা থাকবে না। আর যারা কাফের এবং মিথ্যা মনে করবে আমার আয়াতকে, তারা জাহান্নামী, এবং সেখানে তারা চিরকাল থাকবে। হে বনি ইসরাইল, আমার দেয়া নিয়ামত স্মরণ করো, আমার সাথে যে ওয়াদা করেছ তা পূরণ করো, তাহলে আমিও তোমাদের সঙ্গে তা পূরণ করব। আর কেবলই আমাকে ভয় করো। তোমরা ঈমান আনো তাতে যা নাজিল করেছি, আর তার সমর্থনে যা আছে, আর তোমরাই প্রথম তা অস্বীকারী হইও না। আর সামান্য মূল্যে আমার আয়াত বিক্রি করো না, কেবলমাত্র আমাকেই ভয় করো। আর তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না, এবং জেনে শুনে সত্য গোপন করো না। আর নামাজ কায়েম করো, যাকাত দাও, এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। তোমরা কি লোকদেরকে সৎ কাজের আদেশ প্রদান করো আর নিজেদেরকে ভুলে থাকো, অথচ তোমরা কিতাব পাঠ করো? তবে কি তোমরা বোঝো না? উল্লেখ্য যে আয়াত নং 44-এর শানে নুজুলে বলা হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, ইহুদি আলেমরা তাদের আত্মীয় স্বজন হতে যারা মুসলমান হয়েছিল তাদেরকে বলতো, তোমরা এই ধর্মে স্থির থাকো, যেহেতু এটা সত্য ধর্ম। অথচ তারা নিজেরা তা গ্রহণ করছিল না। তাই তাদের উদ্দেশ্য করে এই আয়াত অবতীর্ণ হয়। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার আমরা আয়াত নং 45 থেকে বাংলা অনুবাদ জানব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, এবং লাইক করবেন, এবং অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আপনিও হতে পারেন আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার বাহক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজ বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।